আল্লাহ 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 আল্লাহ। এই জগতরাই বহ বলে ঘরে ঘরে নাম বিলাইলে, এই জগতরাই বহ বলে নবী ঘরে ঘরে নাম বিলাইলে, সেই নামে যার মন্ম জিলে পলকে সে ওই রাজায় নবী, সেই নামে যার মন্ম জিলে পলকে সে ওই রাজায় কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওয়া যায় কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওয়া যায়। আল্লাহ 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 আল্লাহ। আর যাইতে মক্কা মদিনা মনে মনে এই ভাবনা, যাইতে মক্কা মদিনা মনে মনে এই ভাবনা, মায়ার ঋণে হইয়া দেনা দিন গেল সাইয়া সাই নবী, মায়ার ঋণে হইয়া দেনা দিন গেল সাইয়া সাই কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওয়া যায় কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওয়া যায়। চির শোকে ঘুমাই আসেন দিনের নবী মুস্তাফায়, হায় হায় চির শোকে ঘুমাই আসেন দিনের নবী মুস্তাফায় কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওয়া যায় কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওয়া যায়। আল্লাহ 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 আল্লাহ। সেই নবীজির নায়েব খাজা অলি কুলের মহারাজা, সেই নবীজির নায়েব খাজা অলি কুলের মহারাজা, বিশ্ব অলি ফরিদ পরি পরিচয় যার এই ধরায়, বিশ্ব অলি ফরিদ পরি পরিচয় যার এই ধরায় কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওয়া যায় কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওয়া যায়। আল্লাহ 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 আল্লাহ। যাইতে মক্কা মদিনা মনে মনে এই ভাবনা, যাইতে মক্কা মদিনা মনে মনে এই ভাবনা, মাই দেনার দিন গেল আশাইয়া সাই নবী, মাইয়ার ঋণে হইয়া দেনা দিন গেল আশাইয়া সাই কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওয়া যায় কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওয়া যায়। আল্লাহ 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 আল্লাহ।
ও গো আমার দয়াল বাবা খেলছ তুমি কি খেলা ও গো আমার খাজা বাবা খেলছ তুমি কি খেলা তোমার জন্য যাকে রান ঘরে থাকতে পারে না বাবা তোমার জন্য যাকে রান ঘরে থাকতে পারে না গো আমার খাজা বাবা খেলছ তুমি কি খেলা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 বড়ই তলা বসে বাবা বিশ্ব পাগল করিলায়ার বনানিতে বসে বাবা বিশ্ব পাগল করিলায়ার বিশ্বের জাকের লইয়া বাবা কি খেলা খেলাইলার বিশ্বের জাকের লইয়া বাবা কি খেলা খেলাইলা গো আমার খাজা বাবা খেলছ তুমি কি খেলা গো আমার খাজা বাবা খেলছ তুমি কি খেলা আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 ধ্যানে যখন আসো তুমি প্রেমেতে পাগল আমি বাবা ধ্যানে যখন আসো তুমি প্রেমেতে পাগল আমি প্রেম শিখাইয়া চইলা গেলা কি মনেশ কের খেলা বাবা প্রেম শিখাইয়া চইলা গেলা কি মনেশ কের খেলা গো আমার দয়াল বাবা খেলছ তুমি কি খেলা গো আমার খাজা বাবা খেলছ তুমি কি খেলা আল্লাহ 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 মারহাবা 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 আল্লাহ 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 আঠারো শীতে বসে বাবা প্রেমের জালো পাতিলায়ার বনা নিতে বসে বাবা প্রেমের জালো পাতিলায়ার সরপুরে তে পয়সা বাবা প্রেমের জালো পাতিলা প্রেম জালের রশি টেনে ঘরের বাগের করিলা বাবা প্রেম জালের রশি টেনে ঘরের বাগের করিলা গো আমার খাজা বাবা খেলছ তুমি কি খেলা গো আমার খাজা বাবা খেলছ তুমি কি খেলা আল্লাহ 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 মারহাবা 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 আল্লাহ 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 জলসাতে বসিয়া বাবা প্রেমের জালো পাতিলায়ার মিশ নেই আসিয়া বাবা প্রেমের জালো পাতিলায়ার প্রেম জালে রশি টেনে ঘরের বাগের করিলা বাবা প্রেম জালে রশি টেনে ঘরের বাগের করিলা গো আমার খাজা বাবা খেলছ তুমি কি খেলা গো আমার খাজা বাবা খেলছ তুমি কি খেলা আল্লাহ 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 মারহাবা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমনি আছে এমনি থাকা আল্লাহর বানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, রব্বুল ইজ্জতের দরবারে যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে আজকে জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট এই রূপগঞ্জ জেলা রূপগঞ্জ থানার উদ্যোগে আমাকে আপনাকে আশা এবং বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর। জবান খুলে জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এটা যদি চিৎকার হয় তাহলে চিৎকার কেমন হবে? আমি বলছিলাম যে জবান খুলে জোরে সোরে চিৎকার দিয়ে বলবেন, তাই এটা চিৎকার তো এরকম হয় না, চিৎকার আরো জোরে হয়। তাই জবান খুলে জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এটা বোঝা যায় যেখানে মানুষ আছে। ওয়াজ সেখানে হয় যেখানে মানুষ থাকে। কবরস্থানে যায় কোনো বক্তা ওয়াজ করে নাকি? কি কতক্ষণ না? কারণ কবরস্থানে সালাম দেওয়া যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, কিন্তু উত্তর আসে না, বা উত্তর দিলেও আমরা শুনি না। এখানে হলো বাস্তবতা, সশরীরে আমরা জিন্দা মানুষ। আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন, আমি বলবো, আপনারা শুনবেন। আদান প্রদানের নাম হলো ওয়াজ। কোরআন হাদিসের কথা আমি আপনাকে বলবো, আমি আপনাকে শিখাবো, আপনি আমার কাছ থেকে শিখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ একটু বলবেন। তাই আল্লাহ পাক যে দয়া করে, এই এলাকায় তো মানুষের অভাব নাই, অনেক মানুষ আছে। তা আল্লাহ নবী বলেন, এই সাহাবীরা তোমরা এখানে জান্নাতের বাগানে প্রবেশ করবা। মারহাবা বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, একদল ভ্রাম্যমান ফেরেশতা আমার আল্লাহ রয়েছে, যারা তামাম পৃথিবী ভ্রমণ করে আর খোঁজে কোথায় বসে বান্দারা আল্লাহর জিকির করে। জিকিরকারীদেরকে আমার আল্লাহ এখান থেকে শুরু করে আল্লাহর আসমান পর্যন্ত চতুর্দিক দিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। যখন এই মাহফিল শেষ হয়ে যাবে, জিকিরকারীর মজলিস শেষ হয়ে যাবে, ফেরেশতারা আমার আল্লাহর কাছে যখন যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে তোমরা কোথা থেকে আসলা? আমরা কোথায় আছি? ফেরেশতারা কোন জায়গা থেকে গেছে? আমার আল্লাহ কি দেখে না? কতক্ষণ দেখে না? তারপর আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা কোন জায়গা থেকে আসলা? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ জাকের পার্টি রূপগঞ্জ জেলা সড়ক পরিবহন তারাবো ইউনিয়ন, তারাবো ইউনিয়ন না, তারাবো ইউনিয়নের উদ্যোগে পবিত্র ইসলামী জলসা জিকির আজকারের আয়োজন করা হয়েছে, আমরা ওখান থেকে আসলাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে তারা যে আমার নামে জিকির করলো, আমার নাম স্মরণ করলো, আমি আল্লাহকে ডাকলো, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলবে, না আল্লাহ, তারা কখনো আপনাকে দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, তারা যদি আমাকে দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলবেন, আল্লাহ তারা যদি আপনাকে দেখতো আরো বেশি বেশি আপনার নামের মহা ধুমধামে জিকির করতো। যেরকম সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে তারা কি আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলবেন, না আল্লাহ, তারা আপনার জান্নাত কেউ দেখে নাই। আল্লাহ বলবেন, জান্নাত দেখলে কি করতো? ফেরেশতারা বলবেন, আল্লাহ তাহলে বেশি বেশি তারা জান্নাতে যাওয়ার জন্য দোয়া করতো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউসি, হে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। বেশি বেশি জান্নাতে যাওয়ার জন্য দোয়া করতো। আমার আল্লাহ বলে, তারা কি আমার জান্নাত দেখছে? কয় না, দেখে নাই। দেখলে জান্নাতে যাওয়ার বেশি বেশি দোয়া করতো। আল্লাহ বলে, ফেরেশতারা রে তারা কি আমার জাহান্নাম দেখছে? না, জাহান্নাম তো তারা দেখে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, জাহান্নাম দেখলে কি করতো? ফেরেশতারা বলবেন, আল্লাহ তারা যদি আপনার জাহান্নাম দেখতো বেশি বেশি জাহান্নাম থেকে মাপ চাইতো। আল্লাহুম্মা
আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ নবী বলে ফজর নামাজের পরে বেশি বেশি তোমরা এই দোয়া পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ ডাক দেন, ও ফেরেশতারা, তারা আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, আমি আল্লাহকে না দেখে ভয় করলো, আমি আল্লাহকে না দেখে আমার নামের জিকির করলো, জান্নাত না দেখে জান্নাতে যাওয়ার দোয়া করলো, জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে বাঁচার দোয়া করলো। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? আমরা দলিল করি না, বা বিয়ের সময় সাক্ষী লাগে, কথা বল লাগে কিনা? সাক্ষী লাগে, যে তুমি সাক্ষী, দুইজন সাক্ষী লাগে, পুরুষ প্রাপ্তবয়স্ক মুসলিম সজ্ঞানী সুস্থ শরীরের দুইজন জ্ঞানী লোক পুরুষ সাক্ষী লাগে। আল্লাহ বলেন আমি যেই কথাটা এখন বলবো এজন্য তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো। কি বলবো? আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মাহফিলে যতগুলি লোক আছে যারা বসছে তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, পরকাল দেখে নাই, না দেখে আমার স্মরণ করলো, আমার জিকির করলো, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে 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 বলেন আল্লাহু আকবার। তাদের জীবনের সব মাফ হয়ে গেছে। এমনি সময় একদল ফেরেশতা উঠে বলে আল্লাহ, ওইখানে তো এমন লোক আছে যারা মাহফিল শুনতে আসে নাই, আশেপাশে আছে, দূর দূরান্তে আছে, দাঁড়িয়ে আছে, আশেপাশে ফ্ল্যাট থেকে চুকি মারতেছে, আল্লাহ হেরাও কি মাপ পাইছে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তারাও কি মাপ পাইছে? তখন আল্লাহ বলেন তারা এমন এক জাতি, এমন এক জিকিরকারীর দল, এমনই আল্লাহর পাগল। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই জিকিরকারীদের খাতিরে আশেপাশে যারা আছে আমি আল্লাহ তাদেরও সবার গুনাহ খাতা মাফ করে দিয়েছি। তাহলে এখানে আসলো লাভ, এখানে সমর্থন করলো লাভ। এই মাহফিল জিকিরের মাহফিল, মারহাবা কোন, আল্লাহর জিকিরের মাহফিল, আল্লাহর স্মরণকারীর মাহফিল। মাফ করবেন কে? আল্লাহ। এখন যারা আসে নাই, দূর দূরান্তে আছে, তাদের ব্যাপারে নবীর হাদিস, নবী বলেন এই ফেরেশতারা, এ আমার উম্মতেরা শুনো, দুনিয়াতে যেখানে তোমরা জান্নাতের বাগান দেখো, তোমরা জান্নাতের বাগানে প্রবেশ করো আর জান্নাতের ফল ফলাদি তোমরা ভক্ষণ করো, তোমরা খাও। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, আচ্ছা আপনাদের এলাকায় জান্নাতের বাগান আছে না? খালপাড়ে একটা কথা বলে না আছে, জান্নাতের বাগান খালপাড়ে আছে। থম্বিয়া ফেরেশতারা নবী সাহাবীরা হুজুর কোন কি, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোন জায়গায়? আমরা তো জান্নাতের বাগান দেখি না, হুজুর জান্নাতের বাগান কি? নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, যেখানে বসে ধর্মীয় আলোচনা করা হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, নবীর কথা বলা হয়, অন্যান্য নবী ফেরেশতাদের কথা বলা হয়, অর্থাৎ ধর্মীয় আলোচনা হয়, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। আর ওখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো জান্নাতের ফল ভক্ষণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এবার জবান করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আরো জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমি বলবো ভাই, এখনো যারা বাহিরে, এখনো যারা দূরে আছেন, আপনারা মনে করছেন এখানে বোধহয় আটপাশি আলারা, জাকের পাটি আলারা ঢোল বাজাবে, হারমোনিয়াম বাজাবে, নারী আইনা বয়াতি আইনা গান গাওয়াবে। না না না, আপনারা যা ভাবছেন তা না। আমরা গান গাওয়া পাটি না, ঢোল বাজানো পাটি না, আমরা নারী আইনা হারমোনিয়াম বাজানো লোক না, আমাদের এখানে গাঁজা খাওয়া হয় না, আমাদের এখানে তবলা বাজানো হয় না, আমাদের এখানে শিকল পরা লোক নাচে না। আমার কেবলাদান হুজুর আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন। এখানে আসর থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, আপনারা বলেন আসর থেকে এই পর্যন্ত এখানে কি একটা মাইয়া মানুষ দেখছেন? এখানে কি লাল কাপড় পরা কাউরে দেখছেন? এখানে হারমোনিয়াম বাজাইতে দেখছেন? তাহলে কোরআন হাদিসের আলোচনা হলো, আপনি আসবেন না কেন?
আপনারাও মুসলমান, আমরাও মুসলমান। আপনারাও পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়লেন, আমরাও তো পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়ছি, নাকি আমরা পূর্ব দিকে ঘুরে পড়ছি? হ্যাঁ, যদি আমরা পূর্ব দিকে করতাম তাইলে বুঝতাম আপনারা আসতেন না, যেটা খারাপ জিনিস। পূর্ব দিকে ঘুরে নামাজ পড়ে কেন? আপনারাও আল্লাহকে আল্লাহ মানেন, আমরাও তো আল্লাহকে আল্লাহ মানি। আপনারাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, আমরাও তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কাউরে ডাকেন না, বসেন। যার আসার এমনি আসবে, বসেন। যার কপালে আছে এমনি আসবে, যার জোর করে কাউরে আনা যায় না। এটা ধর্মীয় আলোচনা, এখানে আমরা ঢোল বাজাই নাই, তবলা বাজাই নাই, হারমোনিয়াম বাজাই নাই। এটা দেখার পরে যদি কেউ না আসে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কথা বলেন না কেন মিয়া? খুব মন লাগান। আমি কিন্তু ওয়াজ শুরু করি নাই। আর আমি, আল্লাহ যদি দয়া করে, আসলে আমি আবার এত ছোটখাটো প্রোগ্রাম করার লোকও না। তারপরও প্রোগ্রাম, এটা আমাদের দাওয়াতি মিশন। আমরা এখানে ইসলামের দাওয়াত নিয়ে আসছি, রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত নিয়ে আসছি। মারহাবা জোরে বলেন। এখানে একজন লোক, আপনারা যদি কেউ না আসতেন, এখানে যদি একজন আমার সামনে বসে থাকতো, আমি একজনের সামনে ওয়াজ করতাম। কারণ এটা আমার হুকুম, এই দাওয়াত আমার দিতে হবে, সত্য তরিকার দাওয়াত দিতে হবে। মারহাবা জোরে বলেন। তো আমরা যে আল্লাহর বান্দা, তারাও সেই আল্লাহর বান্দা। আমরাও কালিমা পড়েছি, তারাও কালিমা পড়েছে। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে। আমরাও ফেরেশতা মানি, তারাও ফেরেশতা মানে। আমরাও মৃত্যুর পরে জিন্দা হইতে হবে, তারাও মানে। কাজেই মানার ভিতরে কোনো গ্যাঞ্জাম নাই। গ্যাঞ্জামটা হলো তাদের বুঝার ভুল। যারা আসে নাই, আমাদেরকে ক্রিটিসাইজ করছে, টিটকারি করছে, তারা বুঝে নাই। না বুঝার কারণে তাদের ভুল বুঝাটা নেই, তারা বসে আছে। বলবো ভাইজান, ভুল বুঝেন না, সত্য ইসলাম, এখানে কোরআন হাদিসের কথা হবে। কোরআন হাদিসের কথা এটা লক্ষ মানুষের মাঠেও হইতে পারে, আবার 2-4 জন বৈশাও হইতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে একটু আসার, বসার এবং বুঝ দেওয়ার, বুঝ নেওয়ার তৌফিক দান করেন। একটু মুখ খুলে বলেন আমিন। দরুদ এবং সালাম জিন্দা নবী, রহমতের নবী রওজা মুবারকে, কদম বসি বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরীর কদম মুবারকে, তেনার স্থলাভিষিক্ত মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, জাকের পার্টির চেয়ারম্যান মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব, বড় চাচা মিয়া, মেজু চাচা মিয়া, আমার দয়াল পীরের আহলে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদম বসি রেখে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন নীরব, সভাপতি জাকের পার্টি সড়ক পরিবহন রূপগঞ্জ থানা, হ্যাঁ, নারায়ণগঞ্জ জেলা। আলহামদুলিল্লাহ, প্রমোশন বাড়ছে, এটা আমি জানতাম না। যাক, আমাদের নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি জসিম উদ্দিন নীরব ভাই। উপস্থিত আছেন মাহফিলের প্রধান অতিথি, জাকের পার্টি সড়ক পরিবহনের শ্রমিক ফ্রন্টের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা সাহেব। আজকের মিশন প্রধান, জাকের পার্টি সড়ক পরিবহনের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব জিয়াউর রহমান জিয়া সাহেব। জাকের পার্টি এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খাস করে দরবার শরীফের প্রবীণ আলেম, উস্তাদুল উলামা, শত শত আলেমের যিনি শিক্ষক, যিনি আমারও শিক্ষক, আমার উস্তাদ, আমার মুরব্বী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের প্রবীণ আলেম, প্রবীণ খাদেম আল্লামা মাওলানা নুরুদ্দিন আহমেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেবের সুযোগ্য বড় সাহেবজাদা হযরত মাওলানা ফারুক হোসেন নারায়ণগঞ্জ, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল, সদস্য জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট ঢাকা মহানগর, দেগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, জাকিরানা আশিকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা, সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খেদমতে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। কারণ আমরা সবাই এক আল্লাহর বান্দা, আমাদের কোরআন একটি। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ ধরে দিবেন, কোরআন কি একটি না দুইটি? তাহলে আমরা সবাই এক কোরআনে বিশ্বাসী, ঠিক কিনা? কোরআনের আয়াত কি বাদ দেওয়া যাবে? অস্বীকার করা যাবে? কোন আয়াতে সন্দেহ করা যাবে? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি,
এই কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে ইমান থাকবে না। সে আল্লাহর কোরআনে সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক একটি আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরিল আয়াত। আল্লাহ ডাক দিয়ে বলেন, পবিত্রতা সেই মহান রবের, পবিত্রতা সেই মহান আল্লাহর, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসরা মিরাজ করাইলেন, ভ্রমণ করাইলেন, মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, কাবাঘর থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, লাইলাম, রাত্রের কিছু সময়, পুরা সময় না, অল্প সময়ের ভিতরে আমার আল্লাহ কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন আমার নবীকে। এখান থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আমার আল্লাহ নবীকে প্রথম আসমানে উঠাইলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, আমার আল্লাহ দ্বিতীয় আসমানে আমার নবীকে উঠাইলেন। প্রথম আসমানে গিয়ে আমার নবী বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল, কথা হলো, সালাম হলো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা, নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গে কথা হলো। আসমানে হযরত ইউসুফ, নবী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কথা হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস, নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে কথা হলো। পঞ্চম আসমানে হযরত হারুন, নবী হারুন আলাইহিস সালামের সাথে কথা হলো। ষষ্ঠ আসমানে হযরত মুসা, নবী মুসা আলাইহিস সালামের সাথে কথা হলো। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা হলো। এভাবে প্রত্যেকটি আসমান, এক এক আসমান, এক এক আসমান থেকে 500 বছরের রাস্তা দূরত্ব, 5 কিলোমিটার না, 5000 দিন না, 5 লক্ষ দিন না, 5 লক্ষ বছর না, 500 বছরের মাত্র ব্যবধান। সুবহানাল্লাহ জোরে বলেন। 500 বছরের রাস্তা এখান থেকে রূপগঞ্জ গেলে হইব না? হ্যাঁ, এখান থেকে রূপগঞ্জ গেলে 500 বছর রাস্তা হবে। তার মানে প্রথম আসমান থেকে দ্বিতীয় 500, দ্বিতীয় থেকে তৃতীয় 500, এরকম করে 5 7 3500 বছরের রাস্তা। মারহাবা করে বলেন। আমার নবীকে আমার আল্লাহ সিদরাতুল মুনতাহায় নেবেন। 7 আসমান থেকে আরো 3500 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহা হলো পৃথিবীর শেষ সীমানা, পৃথিবীর শেষ সীমানা। এরপরে হলো আলমে খালকের জগৎ, আলমে আমরের জগৎ, সূক্ষ্ম জগৎ। এর নিচে হলো আলমে খালক জগৎ, সৃষ্টি জগৎ। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, আমাকে ক্ষমা করে দেন। এরপরের জগৎ নূরের জগৎ। আমি এক চুল পরিমাণ যদি উপরের দিকে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে শেষ হয়ে যাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, আপনি যান, আমি যেতে পারবো না। নবীজি বলেন, জিবরাইল রে, এটা কি গাছ? বললেন, হুজুর, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। এটা হলো একটা খেজুর গাছ। সেই খেজুর গাছের পাতা হলো হাতির কানের মতো এক একটা লম্বা। আর খেজুর গাছের একটা বড়ই হলো আমাদের দেশে বড় বড় যে মাইক মুটকি, বড় বড় ড্রাম, এরকম এক একটা বড় বড় বড়ই। এটার নাম হলো সিদরাতুল মুনতাহা। মারহাবা জোরে বলেন। জিবরিল আমিন নবীকে বিদায় দিলেন। নবী যাবেন উপরে। জিবরিল আমিন ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর বাড়িতে যাচ্ছেন? কাহা, আমি কিছু কথা বলতে চাই আপনাকে। নবী বলে, জিবরাইল, খবরদার খবরদার, এমন কোন কথা বলবি না যে কথা বললে আমার উম্মতের বিরুদ্ধে যায়, এমন কোন কথা আমাকে বলবি না। এ জিবরাইল, কি বলতে চাও বলো। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে 600 নূরের পাখা দিয়েছেন। বলেন কয়শো? 600 নূরের পাখা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই 600 নূরের পাখা দিয়ে আমি কি করব? আমার পৃথিবীতে
বাড়ি দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে মুহূর্তের ভিতরে আমি চলে যাইতে পারি। একটা বাড়ি দিলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে পারি। আমার 600 নূরের পাখা, আপনি আল্লাহর কাছ থেকে একটা আবেদন মঞ্জুর করায় নিয়ে আসবেন, আমার দরখাস্তটা আপনি পাশ করায় নিয়ে আসবেন। কাল হাসরের মাঠে আপনার উম্মতদেরকে যখন পুল সিরাতের পুল পার করাবে ইয়া রাসূলুল্লাহ, 30,000 বছর লাগবে। হীরার চাইতে দাঁড় হবে, চুলের চাইতে চিকন হবে পুল সিরাতের পুল, নিচে থাকবে জাহান্নামের আগুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছ থেকে আমার আবেদনটা পাশ করে নিয়ে আসবেন, দরখাস্তটা কবুল করে নিয়ে আসবেন। আপনার উম্মত যখন হাসরের মাঠে পুল সিরাতের পুল পার হবে, আমি তাদের পায়ের নিচে আমার নূরের পাখাটি বিছায়া দিতে চাই ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবী বলে, জিবরাইল এমন কোন কথা বলবা না, এমন কোন আবেদন করবা না যে আবেদনটা আমার উম্মতের বিরুদ্ধে যায়। এমন কোন আবেদন আমি গ্রহণ করব না, আল্লাহ গ্রহণ করবে না। নবী বলেন, জিবরাইল আমি আল্লাহর কাছে যাব, তোমার দরখাস্ত কবুল করায় আনবো। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এই দরখাস্ত তাদের জন্য গ্রহণ করা হবে যারা হবে আশিক রাসূল, নবীর প্রেমিক, নবীর আশিক। সুবহানাল্লাহ বলেন। এই আবেদনটা তাদের জন্য মঞ্জুর হয়েছে যারা নবীর সাহাবী এবং নবীর আশিক। আমরা তো নবীর সাহাবী না, কিন্তু আমরা নবীর আশিক। যারা নবীর আশিক হবে, নবীর পাগল হবে, নবীর ইশকের পাগল হবে, তারা হাসরের মাঠে যখন পুল সিরাতের পুল পার হতে যাবে, আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন তাদের পায়ের নিচে পুল সিরাতের নিচে নূরের পাখাটা বিছায় রাখবে, যাতে ছিটকে জাহান্নামের ভিতরে না পড়ে। বলেন আল্লাহু আকবার। 30,000 বছর লাগবে পুল সিরাত পার হইতে। বলেন 30,000 বছর লাগবে পুল সিরাত পার হইতে। সেই দিন তোমায় কে বাঁচাবে? বলেন সেই দিন তোমায় কে বাঁচাবে? মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, বলেন না, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই, বলেন আখিরাতে পার হবি তুই পুল সিরাত। হাসরের ময়দানে সবই নফসি নফসি বলে কান্দিবে। হাসরের ময়দানে সবই নফসি নফসি বলে কান্দিবে। আরে উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কান্দিবেন রাসূল। আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল। বলেন আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল। বলেন আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল। হীরার চাইতে দার হবি, চুলের চাইতে চিকন হবে। বলেন হীরার চাইতে ধার হবে, চুলের চাইতে চিকন হবে। আর সেই দিন তোমায় কে বাঁচাবে?
যাবে বলেন সেই দিনই তোমায় কে বাঁচাবে, বলেন সেই দিনই তোমায় কে বাঁচাবে। মোহাম্মদ রাসূল আকে রাতে পার হো পুল সে রাতের পুল, বলেন আকে রাতে পার হো বি তুই পুল সে রাতের পুল। জবান খুলে বলেন মারহাবা। তাহলে নবী আমার একেবারে সিদরাতুল মুনতাহায় আবেদন ফেলাইল কে? জিবরাইল আমিন, যে হুজুর আমার এই দরখাস্তটা আপনি আল্লাহর কাছ থেকে পাশ করায় নিয়ে আসবেন, যে আমি এই কাজটা করতে চাই। আল্লাহ মঞ্জুর করলেন। কাদের জন্য? দুইটা দল। বলেন কয়টা দল? কথা বলেন কয়টা? দুইটা। আল্লাহ মঞ্জুর করলেন দুইটা দলের জন্য। আল্লাহ বলেন একটা হলো আপনার সাহাবী, আপনার অনুসারী, আরেকটা হলো আপনার আশেক, যারা আপনার তরিকায় থাকবে, আপনার নবীর সত্য তরিকা গ্রহণ করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মায়া করবে, আপনাকে মহব্বত করবে, আপনার প্রেমে কাঁদবে, আপনার মহব্বতের চোখের পানি ছাড়বে। আশেক, আশেক। এই আশেকদের জন্য আমি আল্লাহ এটা কবুল করে নিলাম। সুবহান। তো নবীকে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ নিয়েছেন। কেন নিয়েছেন জানেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলে আমার বন্ধুকে আমি কিছু নিদর্শন দেখাইতে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনাদের দেশে যদি বাচ্চা, ছোট বাচ্চা স্কুলে স্যারের হাতে, শিক্ষকের হাতে মার খায় বা ধমক খায়, তখন মুখটা কালা করে বাড়িতে এসে কান্না করতেছে। এখন দাদাই জিজ্ঞাসা করে কাঁদস কেন? কাঁদি, স্যারে আমার বকছে, মারছে। দাদা কান্দিস না, চিন্তা করিস না, চল তোরে আমি ঘুরে নিয়ে আসি, পার্কে নিয়ে আসি। ফুচকা খাবি? ফুচকা। চিপস খাবি? চিপস। নাতি পুরা খুশি, ঘুরাইতে নিচে পার্কে, বিভিন্ন জিনিস দেখাইলেন, ঘোড়ায় উঠাইলেন, রেলগাড়িতে উঠাইলেন, বাঘ দেখাইলেন, বিভিন্ন দিক দেখাইয়া, সুন্দর জিনিস দেখাইয়া মনের কষ্টটা কি করে দিলেন। তা আল্লাহ কয় আমার বন্ধুকে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন কিছু দিক দেখানোর জন্য আমার বন্ধুকে নিয়েছি আমার বাড়িতে দাওয়াত দিয়া। মারহাবা জোরে বলেন। কেন নিয়েছি? নবীকে খুশি করার জন্য। বলেন নবীকে খুশি করার জন্য। কেন খুশি করছে? নবীর মনে ব্যথা, নবীর মনে কষ্ট, নবীর মনে দুঃখ। কেন জানেন? নবীজিকে আল্লাহ বলছিলেন আপনি ধর্মের দাওয়াত দেন, আপনি তাবলীগ করেন, ধর্মের দাওয়াত দেন। তাবলীগ মানে ধর্মের দাওয়াত আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া। আল্লাহ বলেন কোরআনে, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলে দেন, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী নিশ্চয়ই রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার জন্য রসুল হয়ে আসছি। মানুষের কথা বলছেন এখানে। আমার সাথে বলেন নাস। বলেন নাস। নাস মানে মানুষ। বলেন নাস মানে কি? আরবিতে বলে নাস, বাংলায় বলে মানুষ। এখানে হিন্দুর কথা উল্লেখ নাই, বৌদ্ধর কথা উল্লেখ নাই, খ্রিস্টানের কথা উল্লেখ নাই, ইহুদির কথা উল্লেখ নাই, নাসারার কথা উল্লেখ নাই। আল্লাহ বলেন হে মানব সম্প্রদায়, আল্লাহর নবীকে বলেন হুজুর আপনি বলে দেন আমি তোমাদের সবার জন্য নবী হয়ে আসছি, রসুল হয়ে আসছি। তার মানে আমাদেরও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, হিন্দুরও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, খ্রিস্টানেরও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন? কেন? উম্মতের দুইটা ভাগ, একটা হলো উম্মতে দাওয়াত, আরেকটা হলো উম্মতে এজাবাত। উম্মতে এজাবাত হইলাম আমরা, আমরা যারা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান এনেছি, আমরা হইলাম উম্মতে এজাবাত। জবান খুলে কোন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমরা উম্মতে এজাবাত। আর যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা নাসারা, যারা নাস্তিক, তারা হলো উম্মতে দাওয়াত। তার মানে তাদের কাছে কালেমার দাওয়াত এখনো পৌঁছায় নাই, তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় দিতে হবে। তার মানে তাবলীগ করতে হবে। আমার নবী এই কালেমার দাওয়াত নিয়ে নবী আমার তায়েফ নগর গেলেন তাবলীগ করার জন্য। এই শোনো,
কালেমার দাওয়াত নিয়ে নবী আমার তায়েফে গেলেন। নবী তায়েফ নগরে গিয়ে চিন্তা করে, তায়েফের জমিনে যদি আমি আম পাবলিক সবাইরে বুঝাই, সবাই তো আর মানবে না। এর ভিতরে তায়েফের যারা মুরব্বী, নেতা, লিডার, এদেরকে আমি কালেমার দাওয়াত দেই। এরা যদি মানে, এরা যদি বুঝে, তাহলে আম পাবলিক এমনি বুঝে ফেলবে, এমনি মেনে ফেলবে। কি বলেন? নেতারা যদি মানে, পাবলিক কি নামাই না পারে? কথা বল না কেন? তার মানে নেতাদের বুঝাইতে হবে। আল্লাহর পয়গাম্বর সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন তায়েফে দাওয়াত নিয়ে গেলেন তিনজন তায়েফের বড় বড় নেতাদের কাছে। নবী আমার ডেকে বলেন, এ তায়েফের বড় বড় নেতারা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আসছি। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের তিনজন নেতা একজন ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি ছাড়া আল্লাহ কি আর কাউকে নবী বানাইতে পারে নাই? তুমি কেন নবী হইলা? আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে নবী পায় নাই? নাউজুবিল্লাহ জোরে বলেন। আরেকজন ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি তো দেখতে আমাদের মতো মানুষ, আমাদেরও হাত আছে, তোমারও হাত আছে, আমারও মুখ আছে, তোমারও মুখ আছে, আমারও চোখ আছে, তোমারও চোখ আছে, আমিও খাই, তুমিও খাও, আমিও বিয়ে করছি, তুমিও করছো, আমারও সংসার আছে, তোমারও আছে, আমারও মা বাবা আছে, তোমারও আছে, তো তুমি তো দেখতে আমাদের মতো মানুষ, তুমি আবার নবী হইলা কিভাবে? তোমাকে আমরা নবী মানি না। নাউজুবিল্লাহ জোরে বলেন। দুইজনের দুই রকমের বক্তব্য। আরেকজন ডাক দিয়া কয়, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, তুমি যে নবী, এটা কেমনে বিশ্বাস করি? যদি তুমি নবী হও, তাহলে তোমার প্রতি আল্লাহ যে বিধান নাজিল করবে, এটা মানতে হবে, না মানলে পরকালে শাস্তি পেতে হবে। তো তুমি যদি নবী না হইয়া মিথ্যা বলো, তাহলে তোমার মতো মিথ্যারে আমি কেন নবী মানবো? আর যদি তোমার মানি, আর তুমি যে বিধান দিবে এটা পালন না করি, তাহলে তো পরকালে মারি খেতে হবে। কাজেই আমি তোমার নবী মানি না। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বাটপার! তিনজনে তিন রকমের কথা বলে দিছে, মানে না। নবী আমার চিন্তা করলেন, কালেমার দাওয়াত তো এখন আমি দিতে পারতেছি না, এরা তো আমার বিরুদ্ধে চলে গেল। তায়েফের যুবকদেরকে এই তিনজন বড় বড় নেতা হুকুম দিয়ে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন বাবা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। মক্কা তায়েফ নগরের বড় বড় যুবকগুলি, আহা আজকে দেখেন, তায়েফের বড় বড় যুবকগুলি আমার নবীকে পাথর মারা শুরু করলো। আকাশে যেমন বৃষ্টি হইলে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি, তাহলে বৃষ্টির মতো শিল পরে মানুষের মাথায় লাগলে মাথায় ব্যথা পায়, চেহারায় লাগলে চেহারায় ব্যথা পায়। আল্লাহর নবীর পালক পুত্র হযরতে যায়েদ ছিলেন সাথে। যায়েদ বলেন, আমার নবীর উপরে যুবকগুলি বৃষ্টির মতো পাথর মারা শুরু করে দিল। এমন ভাবে পাথর মারলো, আজকে যারা মাহফিলের আয়োজন করেছে এরাও যুবক। ১,৫০০ বছর আগের যুবকগুলি নবীর বিরুদ্ধে, আর ১,৫০০ বছর পরে এই জাকের পার্টি সড়ক পরিবহন আমাদের দেশে, যদিও মনে কষ্ট নিয়েন না, আমাদের দেশে ড্রাইভারদের ব্যবহার ভালো হয় না। সড়ক পরিবহন মাত্র ড্রাইভারদের কালচার খারাপ হয়, ব্যবহার খারাপ হয়, কিন্তু জাকের পার্টি করার কারণে, আল্লাহ রসুল দল করার কারণে এই সড়ক পরিবহনের লোকেরা নবীর প্রেমের মাহফিল করেছে, নবীর মহব্বতের আয়োজন করেছে। ঠিক কিনা জোরে বলেন। তারা ছিল নবীর বিরুদ্ধে, আর এই যুবকগুলি হলো নবীর পক্ষে। আমার নবীর বিরুদ্ধে যুবকগুলি বৃষ্টির মতো পাথর মারতেছে, নবীকে কষ্ট দিতেছে, আঘাত করতেছে, নবীকে আঘাতের পর আঘাত করে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। মনটা লাগান, অন্যদিকে যায় না, মনটা লাগান। ক্ষত বিক্ষত করে দিচ্ছে। নবীজির স্ত্রী আম্মা জানা আয়েশা বলেন, একদিন নবীজির গোসল মুবারক করাইয়া নবীজির শরীর মোবারকে তেল মাখতেছিলেন। আয়েশা তাকায় বলে, হুজুর আপনার মতো দেহ বানাইয়া, আপনার মতো সুন্দর করে হয়তোবা
আল্লাহ দুনিয়াতে আর কোন মানুষকে বানায় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবীর মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই, হয় নাই আর হবেও না। কথা কন ঠিক কিনা? হয় নাই আর হবেও না। নবী এত সুন্দর, এত সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা পাগল হয়ে গেছে। বিবি জুলেখা ইউসুফের প্রেমে পড়ে গেছে। এলাকার মহিলারা বদনাম উঠেলো, জুলেখা তুমি সব রাইখা বাড়ির কাজের ছেলের প্রেমে পড়ছো, এটা কি হইল? জুলেখা বলে, আরে আমি কি দেখে যে পাগল হয়েছি, এটা যদি তোরা দেখতি। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি কি দেখে যে ইউসুফের প্রেমে পাগল হয়েছি, এটা যদি তোরা দেখতি। এক কাজ কর, তোরা আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে আসবি। সবাই দাওয়াত দিলেন। আসার পরে সবার হাতে একটি করে আপেল দিলেন। আপেল চিনেননি? একটি করে আপেল দিলেন, দিয়ে একটি করে ছুরি দিলেন। ছুরি দিয়ে বললেন, এখন কাটবি না, আমি যখন ডাক দিব আমার সামনে দিয়ে একজন ছেলে যাবে, তখন তারে দেখে তোরা আপেল কাটা শুরু করবি। তখন ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন। ইউসুফ যখন সামনের দিকে যাচ্ছে, মিশরের মহিলাদেরকে বলো তোমরা আপেল কাটো। মহিলারা ইউসুফের দিকে তাকাইয়া এমনই আকর্ষণ, এমনই সুন্দর, এমনই সুশ্রী, এমনই উজ্জ্বল, এমন কোন মানুষ তারা দেখে নাই, এমন আকর্ষণ হয় নাই। ইউসুফকে দেখে তাকিয়ে তাকিয়ে কখন যে তারা আপেল না কেটে নিজের হাত কেটে রক্ত পড়তেছে এই খবর তাদের নাই। সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। ইউসুফ এত সুন্দর ছিলেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে যুবতীরা, মেয়েরা যখন আপেল না কেটে হাত কেটে ফেললো, মিশরের মহিলা জুলেখা ডাক দিয়ে বলে, ও মহিলারা, তোরা না আমারে বলছিলি আমি কি দেখা ইউসুফের প্রেমে পড়ছি, এখন তোরা কি দেখা তোরা এই আঙ্গুল কাটলি? বল, আপেল কাটলি না আঙ্গুল কাটলি কেন? মহিলা বলল, ভুল হয়ে গেছে, ইউসুফের মতো সুন্দর কোন পুরুষ, ইউসুফের মতো সুন্দর কোন ছেলে আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আমার নবীজির স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এ পৃথিবীর মানুষ শোনো, প্রতিদিন দুনিয়ায় সূর্য ওঠে সকালবেলা, আর আমার ঘরে একটা সূর্য ওঠে সন্ধ্যাবেলা। প্রতিদিন সন্ধ্যার পরে আমার নবী যখন আমার ঘরে আসে, আমার নবীর চেহারার নূর মুবারকের আলোতে আমার তামাম ঘরটা আলোকিত হয়ে যায়। মিশরের মহিলারা ইউসুফকে দেখে তারা আঙ্গুল কেটেছে, তাদের হুঁশ নাই। মিশরের ওই মহিলারা যদি আমার স্বামী আমার নবী মোহাম্মদ আমিনরে দেখতো, তাহলে তারা আমার নবীর প্রেমে তাদের কলিজা কাইটা আমার নবীর কদমে দিয়ে দিত। বলেন আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ইউসুফের মহিলারা আঙ্গুল কেটেছে, আর আমার স্বামী মোহাম্মদ রে দেখলে কলিজা কাটতো। এত সুন্দর আমার নবী। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এত সুন্দর আমার নবী। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, কি বলবা বলো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মত এত সুন্দর করে কোন মানুষকে হয়তোবা আমার আল্লাহ দুনিয়াতে বানায় নাই, আর বানাবেও না, কিন্তু আমার মনে হয় আপনার চেহারা মোবারকে ছোটবেলা বসন্ত হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সেই বসন্তের দাগগুলি এখনো যায় নাই, বসন্তের দাগগুলি আপনার চেহারা মোবারকে রয়ে গেছে। নবী আবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে আয়েশা, এগুলি বসন্তের দাগ না রে, এগুলো হলো তায়েফের জমিনে কাফেরদের পাথরের আঘাত। আমি মোহাম্মদ যখন ধর্মের দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলাম, তায়েফের যুবক ছেলেগুলি আমাকে বৃষ্টির মতো পাথর মেরেছে। নবী আমার পাথরের আঘাতে আঘাতে অজ্ঞান হয়ে গেলেন। নবীর জামা মুবারক রক্তে লাল হয়ে গেল। নবী আমার বেহুশ হয়ে গেলেন। আর কাফের গুলো আমার নবীর বৃষ্টির মতো নবী ফের যুবকগুলোকে আবার পাথর মারে। নবী আবার অজ্ঞান, এরপর মায়ের বন্ধ করেন নাই। কেন? আবার নবী হুঁশ ফিরলেন। তায়েফের যুবকগুলি
নবীকে আবার পাথর মারলেন। এইভাবে একবার না, দুইবার না, তিনবার নবী আমার তায়েফে কাফেরদের পাথরের আঘাতে নবী আমার অজ্ঞান হয়ে গেলেন। এই মুহূর্তে নবীর গলা শুকিয়ে গেছে, পানি পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নবী আমার বলেছে, ও যাইদ রে, যাইদ, আমার খুব পানি পিপাসা লাগছে রে যাইদ, দেখ আমাকে একটু পানি খাওয়াইতে পারো কিনা। আজকে আমি মোহাম্মদ যদি এই তায়েফের জমিনে পানি ছাড়া মারা যাই রে যাই, কিয়ামত পর্যন্ত আমার কিছু আশেক পাগল থাকবে, তারা জীবনে এক ফোঁটা পানি মুখে দিবে না। আমার দয়াল নবী দেশে প্রেম যদি শিখবি রে মন না, প্রেম যদি শিখবি সব ছেড়ে আমার তোরা দেখলে সবই পাগল নবী বলেন, দেখলে সবই পাগল নবী আমার নবী যেই দেশে ঘুমায় আমার দেশে ঘুমায়, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আশিকিনা রে, আমরা কেমনে যাব মদিনায়, আল্লাহর ওলিরা ঘরে বসে নবীকে পালা হুম্মা সাল্লি আলা, ধরে ধরে মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। তায়েফের যুবক ছেলেগুলি আমার নবীকে এইভাবে পাথর মারে আঘাত করে, কত বিক্ষত হয়ে আল্লাহ নবীর চেহারা মোবারক ফেটে ফেটে রক্ত পড়তেছে, বুক মোবারক ফেটে ফেটে রক্ত পড়ে, জামা মোবারক ছিদ্র হয়ে রক্ত পড়ে, সাদা জামা রক্তে লাল হয়ে গেল। নবী আমার তিনবার বেহুশ হয়ে গেলেন। নবী বললেন, যাইদ রে, পানি পিপাসায় যদি মারা যায়, আমার পাগল থাকবে, তারা কোনোদিন পানি খাবে না। কি বলেন, এরকম 2-4টা পাগল আছে না? আপনারা একটা পাগলের নাম শুনছেন, তারে পাগল বলা যাবে না, সে পাগল না, সে নবীর আশেক, তার নাম ওয়াইসাল করনি রাদিয়াল্লাহু আনহু। তিনি সাহাবী না, তিনি তাবেঈ। নবীর জামানায় তিনি ছিলেন, কিন্তু মায়ের খেদমত করার কারণে, মার সেবা করতে করতে নবীর সহবতে তিনি যাইতে পারেন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী বললেন, এ আবু বকর, ওমর, আলী। নবীজি জুব্বা মোবারক বের করলেন, বের করে বললেন, আমার এই জুব্বাটা হযরতে ওমর ভাবছে যে আমারে দিয়ে দিবে, আলী ভাবছে যে জুব্বাটা বোধহয় আমাকে দিবে। নবীর তাবাররক, মারহাবা কন্যা। নবী বলেন, আমার এই জুব্বাটা ইয়ামেনে করন শহরে আমার এক আশেক আছে, তার নাম হলো ওয়েস। তার করন শহরে বাড়ি বিদায় করণী বলা হয়, ওয়েস করণী। তেনার সারা শরীরে চর্মরোগ ছিল, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, নবীও তারে কোনোদিন শরীয়তে দেখে নাই, আর ওয়েস করণীও কোনোদিন তারে শরীয়তে সরাসরি দেখে নাই। তো তার যে চর্মরোগ আছে এটাও আমার নবী জানে, তার যে চর্মরোগ ভালো হয়ে গেছে এটাও আমার নবী জানে। নবী বললেন, তার চর্মরোগ ছিল, এটা ভালো হয়ে গেছে, তবে তার হাতের ভিতরে পয়সার মতো, মোহরের মতো একটু আছে, এখনো আছে।
ও সাহাবী, তুমি তার কাছে এই জুব্বাটা দিয়ে বলবা সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। এরপরে নবীজি বলতেছে, ওমর তুমি যদি পাও তাকে, তাহলে সেই ওয়েসকে দিয়ে তোমার জন্য দোয়া করে নিও। এটা বলার পরে সুবহানাল্লাহ আরো জোরে হবে, এখন না, বলার পরে শোনেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী যারা দুনিয়ায় থাকতে জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত। আমাদের দেশে মুক্তিযোদ্ধা আছে না, কতক্ষণ না কেন, মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট কতক্ষণ না। এখন তো মুক্তিযোদ্ধা লাগে না, এখন তো রাজাকাররা সার্টিফিকেট নিয়ে বুয়া মুক্তিযোদ্ধা বহু বাতা খাইয়া কতক্ষণ না, কথা কয় না। যারা 71-এ রাজাকার ছিল, দেশদ্রোহী ছিল, রাষ্ট্রদ্রোহী ছিল, সেই রাজাকার গুলি মুক্তিযোদ্ধা ভাতা হয়ে গেছে। আল্লাহ এই দেশকে হেফাজত করুক, আমিন। নবীজি জান্নাতের সার্টিফিকেট দিলেন। বলার অনেক ক্ষমতা আমার, বলতে পারি, কিন্তু সেই ওয়াজ করবো না। নবী বলেন জান্নাতের সার্টিফিকেট 10 জন সাহাবী, এর ভিতরে ওমর হলো 2 নম্বর। দ্বিতীয় নম্বর, যিনি জান্নাতে যাবে সার্টিফিকেট দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, সেই ওমরকে নবী বলতেছে তুমি যদি ওয়েসকে পাও তাহলে ওয়েসকে দিয়ে তোমার জন্য দোয়া করে নিও। এই সমস্ত মানুষ যদি কোনো দোয়া করে আল্লাহর কাছে চেয়ে বসে, আমার আল্লাহ না দিয়ে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাইলে আশিকের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কেমন আশিক, তাকান কেমন আশিক। উহুদের ময়দানে নবীজি গর্তের ভিতরে পড়ে যাওয়ার কারণে সামনের 2টা দাঁত ভেঙে গেছে। ওয়াইস করিনি শুনছে নবীর দাঁত ভেঙে গেছে। ওয়াইস করিনি নিজের হাতে পাথর নিয়ে নারায়ে তাকবীর, মিশন প্রধানের আগমন, মিশন প্রধানের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, বিশ্বওয়ালী ফরিদপুরি, জাকের পাটি এইমাত্র আমাদের মাঝে তাশরিফ আনলেন আজকের মিশন প্রধান এবং প্রধান অতিথি, জাকের পাটি সড়ক পরিবহনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জনাব ইদ্রিস আলী মোল্লা সাহেব এবং মিশন প্রধান জাকের পাটি সড়ক পরিবহনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব জাকের পাটির চেয়ারম্যান মহোদয়ের স্নেহধন্য জননেতা জনাব জিয়াউর রহমান জিয়া সাহেব, জননেতা জনাব জিয়াউর রহমান জিয়া সাহেব এবং মিশন সদস্যবৃন্দ, আল্লাহ পাক তাদের হায়াতের ভিতরে বরকত দান করেন এবং তাদের মাধ্যমে বিশ্বের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে, বিশ্বের উসিলায় আল্লাহর তরফ থেকে যে রহমত এসেছে, আল্লাহ পাক সেই রহমত বরকত ফায়েজ আমাদেরকে ভিক্ষা দান করেন। মুখ খুলে বলেন আমিন। বসেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী বললেন ওয়েস এমনই আশেক, আশেককে দিয়ে দোয়া করায় নিও। তা আল্লাহর নবীর আশেক দাঁত ভাঙার কারণে নবী 2টা ওয়েস করেনি, তার 32টা দাঁত ভাঙছে। নবীজি বলতেছেন, ও যায়েদ, আমি যদি এই তায়েফে পানি ছাড়া মারা যাই তাহলে আমার বহু আশেক থাকবে, তারা জীবনে পানি পান করবে না, তা আমার একটু পানি খাওয়াও। তখন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলে, হুজুর আল্লাহ বলছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই জমিনকে উল্টায় দিব, এই জাতিকে ধ্বংস করে দিব। পাহাড়ের ফেরেশতা এসে বলছে, হুজুর আপনি অনুমতি দেন আমি পাহাড় দিয়ে চাপ দিয়ে এই জাতিকে ধ্বংস করে দিব। তখন নবীজি বলছেন, না, তাদেরকে মাইরো না, ধ্বংস করো না। আরে তারা যদি নাও মানে তাদের বংশের মানুষ এই কালেমার পতাকার নিচে এসে ইসলামের খেদমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন, যারা আমাকে মারতেছে এরা আমার, এদের বংশের লোক আমার, এরা যদি না মানে বংশের মানুষ খেদমত করবে।
আমার পীর রাসূলুল্লাহ সেই আদর্শ নিজে বাস্তবায়ন করে বলেছেন, বাবা যারা আমারে ভালোবাসে তারাও আমার, যারা আমারে গালি দেয় তারাও আমার। বাবা যারা বুঝে না তারা আমারে গালি দেয়, বুঝতে গালি দিত না। বাবা তারা যদি নাও আসে, তাদের বংশের মানুষ এই দরবারে এসে রাসূলুল্লাহ সত্য তরিকার খেদমত করবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সেই সত্যের দাওয়াত নিয়ে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে মিশন প্রধান অতিথি রহমত বরকত দাওয়াত নিয়ে এসেছেন। তেনারা আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন, রহমতের ডালা আপনাদের মাঝে তুলে দিবেন। আজকের মতো আলোচনা আমি এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।